চাওয়া শুরু করলাম। একটা জানত যুবকরা, শুধু যুবকরা না, এটা সমাজ, নারী পুরুষ যুবক বৃদ্ধ বিবাহিত সবার জন্য প্রযোজ্য। সবার কাছে দোয়া বেশি বেশি নিবেদন করবো, ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما। ও আমার রব, আমাকে এমন পরিবার দেন, স্ত্রী এবং সন্তান এরকম দেন যারা আমার চক্ষু শীতল করে দিবে, নয়ন জড়িয়ে দিবে। আল্লাহু আকবার। আল্লাহর শব্দ, আল্লাহ নির্বাচিত তাহলে নিজে দোয়া শিখে দিয়েছে। এই শব্দের রহস্য আপনি চিন্তা করেন। আমরা তো আল্লাহর কাছে ভুল দোয়া করি অনেক সময়। যুবকরা আমার কাছে চিঠি লেখে বা ওই যে কাগজ পাঠায়, প্রশ্ন লেখে, চিরকুট লেখে, হুজুর একটা মেয়েকে পছন্দ হয়েছে, এখন ওরেই পাওয়ার দোয়া করা যাবে কিনা, আল্লাহ এই চায়। অনেক পোলাপান এটা জানতে চায় যে আমি হারাম রিলেশন করবো না, আমি দোয়া করবো আল্লাহ আমি এটাই চাই, এই দোয়া করা জায়েজ আছে কিনা। তা আমি বলি দোয়া করা তো জায়েজ আছে, কিন্তু তুমি যেটাকে মনে করছো রাবেয়া বসরি, এটা তো সাক্ষাৎ শয়তান হতে পারে। পারে কি পারে না? তুমি পানিতে নামার আগ পর্যন্ত বুঝবো না কতদূর ভিজতেছে। অবিবাহিত পোলাপানের চোখে সবই ভালো লাগে, তার বেশিরভাগ ক্ষেত্রে ভালো মন্দ নিরূপণ করবার ক্ষমতা থাকে না। সবচেয়ে বড় কথা হলো অদৃশ্যের এলেম, অজানার এলেম শুধু কার আছে? আল্লাহ আছে। এই জন্য নির্দিষ্ট কোন ব্যক্তির জন্য দোয়া না করে দোয়া করতে হয় কিসের জন্য? আল্লাহ আমি তোমার কাছে এমন জীবন সঙ্গী চাই, এমন জীবন সঙ্গিনী চাই যাকে দেখলে আমার অন্তর জুড়িয়ে যাবে, আমার অন্তর চক্ষু শীতল হয়ে যাবে।